ফুয়াজ শোন, আজান পড়ছে তো নামাজে যাই, তুই এক কাজ কর, দোকানটা ছেড়ে দিমু তো, কোনো কাস্টমার আইলে মালগুলো কমে বিক্রি করে ফেলাই। ঠিক আছে ভাই, আপনি যান, আমি দোকান দেখে রাখবো। ঠিক আছে ঠিক আছে। ভাই এই জুতার দাম কত? ভাই এই জুতাটা আমি 800 টাকা রাখবো। কি বলেন ভাই, 800 টাকা বেশি হয়ে যায় তো, 500 টাকা হলে ভালো হইতো। ভাই 500 টাকা তো কম হয়ে যায়। আচ্ছা দামাদামি করেন না, আপনি 600 টাকা দিন। ঠিক আছে ভাই, জুতাটা তো আমার পছন্দ হয়েছে, জুতাটা আমার প্যাকেট করে দেন। ভাই আসার আগে এক কাজ করি, তাড়াতাড়ি কাস্টমারটা বিদায় করি, নাহলে আয়া দেখে লাইলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। এই নেন ভাই। এই নেন ভাই টাকা। ঠিক আছে ভাই। ফুয়াজ, দোকানে কোনো কাস্টমার ছিল? ভাই বেচা কেনার অবস্থা তো খারাপ। এই নেন 300 টাকা, একটা কাস্টমার আসছিল, একটা জুতা বিক্রি করছে। ঠিক আছে কাজ কর। এই মেয়ে কি জুতা দিছেন দেখেন তো, দুইটা দুই পায়ের, এগুলা কি পরা যায়? আরে ভাই আমি তো খেয়াল করি নাই। আচ্ছা দাঁড়ান, আপনার জুতাটা চেঞ্জ করে না ভাই, আমার চেঞ্জ পেস লাগবো না, আমার 600 টাকা আমার দিয়ে দেন, আমি জুতাই কিনবো না। আচ্ছা ভাই, সমস্যা কি আমাকে বলেন। আরে ভাই কিছুক্ষণ আগে 600 টাকা দিয়ে এক জোড়া জুতা নিছি, আমার দুই পায়ে দুইটা ধরা দিছি, এই জুতা কি পরা যায় ভাই আপনি বলেন তো? ও আচ্ছা ভাই, এই কাহিনী, সমস্যা নাই, টেনশন করেন না, জুতাগুলো রাখেন, আমি আপনার টাকা দিতেছি। এই নেন আপনার টাকা, কিছু মনে করেন না ভাই, যান। কি রে, তোরা আমি আমার আপন ছোট ভাইয়ের মতো ভাইবা আমার এই দোকানে সব দায়িত্ব তোর কাছে দিছিলাম, অথচ তুই যে প্লেটে খালি ওই প্লেটে ফুটা গুলি। আসলে ভাই বিষয়টা চুপ থাক তুই, তোর কোনো কথা শোনার আমার আর দরকার নাই, আজকে থেকে আমার এই দোকানে তোর মতো ছেলে দরকার নাই, বুঝছস? আরেকটা কথা মাথায় রাখিস, মানুষের বিশ্বাস ভাঙা আর মসজিদ ভাঙা সমান, তুই যেখানে কাজ করস না কেন ইমানদারির সাথে কাজ করিস, কারণ আল্লাহ তাআলা তোর হালাল হক তোরে দিয়েই দিয়েছে, চুরি বাটপারি করে খাওয়ার দরকার নেই। আজকের পর থেকে তোর জন্য আর আমার দোকানের সামনে না দেখি, ভাগ সামনে থেকে। আমি কি এই ছেলেটির সাথে কাজটি ঠিক করেছি? কমেন্টে সবাই জানাবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।